এর আগে কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু এই কমলার ভিডিও দেওয়া আছে, বিশেষ করে পাকিস্তানি কমলা খেতে কেমন হলো। এছাড়া আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে মাশাআল্লাহ চমৎকার একেবারে কমলা, কিন্তু কমলার মতোই হয়েছে, খুবই সুন্দর। এবং কয়টা কোয়া আছে, 3, 6, 9, 10টা। এইটা হচ্ছে থাইটো কমলা। আজকে হচ্ছে 26শে জুলাই 2025 সাল। একটা আপডেট নিয়ে আসলাম। এই গাছে 2-3টা কমলা ছিল, তার মধ্যে মাত্র একটা টিকে আছে। দেখা যাক এই থাইটো কমলাটা শেষ পর্যন্ত আমরা পাকা অবস্থায় দেখতে পারি কিনা এবং খেয়ে আপনাদের সামনে রিভিউ দিতে পারি কিনা। তো দেখা যাক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা থাইটো কমলা গাছ, এবং এর পিছনে হচ্ছে পাকিস্তানি কমলা। সত্যি কথা, মানে আমি খুবই অবাক হয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানিকগঞ্জের মাটিতেও যে এরকম ছাদের মধ্যে কমলা ধরবে, সত্যি আমি এটা আশা করি নাই। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো এই থাইটু কমলাটা কিন্তু আমার ছাদ বাগানে মাত্র একটাই আছে, অর্থাৎ এই গাছে অনলি একটা কমলাই ধরছিল। কিন্তু পাকিস্তানি কমলা বেশ কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে। কিন্তু থাইটু কমলা এই অনলি একটাই আছে। এবং এই কমলাটা আজকে আমরা ছিড়বো। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 5 তারিখ 2025 সাল। আর আমার ছাদ বাগানের পাশেই 2-3টা মুরগি আছে, তার মধ্যে একটা মোরগ আছে যেটা সারাদিন শুধু চিল্লায়, ওর কোনো আর খায় কাজ নাই, কারণ সারাদিন একা একা থাকে। সাথে যদিও ওর সাথে 2টা মুরগি আছে, মানে 2টা বউ আছে, কিন্তু তারপরও কেন যে এত চিল্লায় আল্লাহ ভালো জানে। আপনারা যারা জানেন অবশ্যই জানাতে পারেন। তো আমরা এর আগে কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু এই কমলার ভিডিও দেওয়া আছে, বিশেষ করে পাকিস্তানি কমলা খেতে কেমন হলো। এছাড়া আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটা হচ্ছে ফিজিয়ান মালটা, এই যে ধরে আছে আমি। তো এইটার রিভিউ কিন্তু আপনারা দেখছেন। তো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো থাইটো কমলা, এইটার টেস্টটা কেমন হলো, এবং ছাদে কিন্তু আপনাদের সামনে এটা আমি এখন ছিড়বো, এবং এটা খেতে কেমন টেস্ট হলো সব কিছুই তুলে ধরবো। কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আজকের ভিডিওতে কিন্তু আপনারা এটাও দেখতেছেন যে এই কমলাটা ছোটোর থেকে বড় কিভাবে হইলো, এই গাছে আমি কি পরিচর্যা করার চেষ্টা করছি, সব কিছুই তুলে ধরার চেষ্টা করতেছি। তো ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। তো আমরা এটাকে ছিঁড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কমলাটা ছিললাম, টসটসে একটা কালার, খুবই সুন্দর। তো আমরা এর আগে পাকিস্তানি কমলাও খাইছি, আজকে থাইটোটা খাইতেছি, দেখবো যে এটা খাইতে কেমন হলো। তো আপনাদের সামনে এটার একটু আমি ছিলে দেখি যে খেতে কেমন। তো কমলাটার ওজন আমার কাছে মনে হইতেছে 150 গ্রামের মতো হইতে পারে, যেহেতু আমি ওজনের স্কেলটা ছাদে নিয়ে আসি নাই, এবং ছাদে গাছের সামনে বসেই এই ফলটা খেয়ে দেখবো বলেই হইতেছে। এখন আর ওজন করে দেখলাম না, তবে আমার ধারণা এরকম 7 থেকে 8টার মধ্যেই 1 কেজি ভালোভাবেই হয়ে যাবে। ওজনটা মাশাআল্লাহ ভালোই আছে। তো আমরা এখন এটা ছিলে দেখি এটার ভিতরে অবস্থা কি। বিসমিল্লাহ। 3, 6, 9, 10টা, এই যে 10টা কোয়া আছে, এবং খুবই চমৎকার একটা কমলা আমরা ছিলে ফেললাম। এখন হইতেছে টেস্ট দেখার পালা, কারণ এর আগে আমরা চায়না কমলা, পাকিস্তানি কমলা, ফিজিয়ান মালটা, ভিয়েতনামি মালটা আমার ছাদ বাগানের রিভিউ কিন্তু দেওয়া আছে। যারা ওই ভিডিওগুলো দেখেন নাই তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি চেষ্টা করবো এটা ডেসক্রিপশনে এবং উপরে যে আই বাটন আছে সেখানে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই যে চমৎকার কমলা, আমরা এখন এটা টেস্ট দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টতা আলহামদুলিল্লাহ ভালোই, এবং রসের পরিমাণও ভালোই আছে, হালকা একটু টক ভাব আছে। তবে আমি আমার ছাদ বাগানে যে পাকিস্তানি কমলা খাইছি, তো ওইটার রসের পরিমাণ এটার থেকে আমার কাছে একটু বেশি মনে হইতেছে। এটার রসের পরিমাণ একটু কম, তবে এটা 19-20, যে আকাশ পাতাল পার্থক্য বলা যাবে না। তো আর এটা কিন্তু সিডলেস না, 2টা করে বিচি আছে। টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই।
তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ছাদ বাগানে কমলা গাছ রোপণ করার পর সেখান থেকে ফল খাবো, এটা খুবই আনন্দের একটা ব্যাপার। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।